পানির জন্য আমাদের মধ্যে অনেকজন মরে গেছে। আর যদি পানি বর্ষণ না করে আমরা একের পর এক মরে যাব। ওগো আল্লাহর পয়গম্বর মুসা তা আল্লাহর কাছে গিয়ে আবেদন করে জানাবেন আল্লাহ কবে পানি বর্ষণ করবে। তাই ঠিক আছে বলবো। মুসা কালিমুল্লাহ গুটি গুটি পায়ে তুর পাহাড়ের দিকে যায়। যাওয়ার পরে যেন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আপনার কাছে আমি মুসা প্রতিদিন আসি, আপনার সঙ্গে কথা বলে যাই। আজকেও এসেছি, তিনটি প্রশ্ন করতে চাই। তিনটি প্রশ্ন আমি মুসা করব, আল্লাহ তুমি জবাবটা দিয়ে দেবে। মুসাকে বলতেছে, মুসা তুমি প্রতিদিন বলো 2টা করব, 3টা করব, 4টা করব, কিন্তু করতে করতে তুমি আনলিমিটেড করো। আচ্ছা, অনেক মানুষ আছে জিজ্ঞাসা করে না, হ্যাঁ হুজুর একটা কথা বলবো, বলে ওটা শেষ হলো আবার বলছে আর একটা, তারপর আর একটা, মানে যখন বলতে লাগে ওর বলা। অনেক আপনার দেখবেন হুজুর আছে, অনেক বক্তাও আছে, যারা বক্তা হচ্ছে কয়েক প্রকারের বক্তা। কাউকে আপনার ছোট নয়, কাউকে আপনার মানে খোঁচা মারাও নয়, বক্তা কয়েক রকমের আছে। কেউ বাড়ির বোর কাছে বক্তা, কেউ মসজিদের জুম্মার খুতবা দেওয়া বক্তা, কেউ আপনার মিলাদ করা বক্তা, কেউ স্টেজের জালসার বক্তা। আছে না নাই? আছে, তো বক্তাও আছে। মাশাআল্লাহ, আপনারা এসেছেন, ইনশাআল্লাহ শুনেন। আরো আপনাদের জন্য বক্তা এসেছে। আমরা বক্তা না, একেবারে তক্তার মতন ব্যক্তি, যা কিছু জানি এই তোকে বলি। তারপর ইনশাআল্লাহ যা তো বক্তা আপনাদের জন্য এনেছে, ইনশাআল্লাহ বড় বড় বক্তা আপনাদের স্টেজে আসবে। তো মুসা কালিমুল্লাহ গিয়েছে আল্লাহর কাছে, আল্লাহ 3টি প্রশ্ন করব। কয়টা? আচ্ছা, আমার কথা বুঝে আসছে তো আপনাদের? জি, মুসা 3টি প্রশ্ন করবে, আল্লাহ তার প্রশ্নের জবাব দেবে। তো মুসাকে বলছে বলো, প্রথম প্রশ্ন বলো। তখন বলছে আল্লাহ, বাপ বেটিকে ভালোবাসলে কত কিছু দেয়। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাই, বাবা আনন্দতে আত্মহারা হয়ে পিটির জন্য গলার মালা বানিয়ে দেয়। তাই তো, বেটাকে যখন বাবা ভালোবাসে তখন বেটা যেটা আবদার করে বাপ সেটা দেয়। বাইক লাগবে বাইক দেয়, ফোন লাগবে ফোন দেয়। আল্লাহ, আপনি যখন আপনার বান্দা বান্দি দিগকে ভালোবাসে তখন আপনার বান্দাদেরকে আপনি কি দেন? জোরে বলুন। ভালোবাসলে তো কিছু দেওয়া লাগে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ মুসা, আমি আল্লাহ আমার মতন কে দেয়? বাবার ভালোবাসার কমতি আছে, মার ভালোবাসার কমতি আছে, দুনিয়াবাসীর ভালোবাসার কমতি আছে, কিন্তু আমি আল্লাহ পাক আমার ভালোবাসার কমতি নাই। বাপের ভালোবাসা কমে যাবে, মার ভালোবাসা কমে যাবে। মার সঙ্গে যদি বেশি বাড়াবাড়ি করা যায় মা খিদিবিদি করে, মার সঙ্গে যদি বেশি বাড়াবাড়ি করা যায় মা লাঠি নিয়ে তাড়া মারে, কিন্তু আমি আল্লাহ তো মারতে পারি না। তোদের যত আবদার আছে, যত আবদার আছে, তোরা বলতে থাক, তোরা বলতে থাক, আমি আল্লাহ সব শুনতে থাকি। তোদের আবদার যখন বন্ধ হইয়া যায় আমি আল্লাহ তখন বেজার হই। কারণ হলো এটা, আবু তাহিরের বাড়িতে একজন আসার পরে বলে, ভাই আবু তাহির, আজকে আমাকে 1000 টাকা ধার দাও। আচ্ছা, প্রথম দিনে দিলাম, দ্বিতীয়বারে গিয়েছে, দ্বিতীয়বারও দিলাম, তৃতীয়বারে গিয়েছে, তৃতীয়বারও দিলাম। 4 বারের দ্বারা যখন যাবে আমি বলবো, তোর জন্য কি ব্যাংক খুলে রেখেছি নাকি? স্বাভাবিক তো, আমি রেখে যাব। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার কাছে একবার চেয়েছিস তোকে দিয়েছি, 2 বার চেয়েছিস দিয়েছি, 3 বারের বেলা যখন চাওয়া বন্ধ করে দিস আমি আল্লাহ তোদের পরে না আপনার কিনা নারাজ হয়ে যায়। দুনিয়ার কাছে চাইলে নারাজ হয় দুনিয়াবাসী, কিন্তু আমি আল্লাহ আমার কাছে না চাইলে হয়ে নারাজ। জোরে বলুন।
আমার কাছে চাইলে আমি বেজার হয়ে যাব, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হবে। আমার আল্লাহ তাআলা বলি, মুসলমান হলো ওই জাত যে হাঁটলে পারে অনেকই পাই, বসলে পারে অনেকই পাই, মিচকি মিচকি হাসলে পারে অনেকই পাই। কত অফার! হাসলেও নেকি, বসলেও নেকি, চললেও নেকি, খেলেও নেকি, নেকির অভাব নাই। কিন্তু আমরা নেকি ধরতে পারি নাকি? মাছ ধরতে পারি, ভালো নেকি ধরতে পারি না। আল্লাহ আমাদের সকলকে ওই পথের পথিক বানাইয়া দাও যে পথকে আল্লাহ পাক ভালোবেসেছেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুসা বলছে, আল্লাহ কি দাওয়াত তোমার বান্দাদেরকে যখন তুমি আল্লাহ ভালোবাসো? বন্ধু আমার, আল্লাহ পাক তাআলা বলে, মুসা কান খুলে শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার বান্দা দিগকে যখন আমি আল্লাহ ভালোবাসি, আমি আল্লাহ ওই সময় দুনিয়ার বুকে পানি বর্ষণ করে দিই। আচ্ছা, পানি হলো না গতকালকে? আর গতকালকে পানি হওয়ার জন্য আমার প্রোগ্রাম ক্যান্সেল হলো, বুঝছেন? এই তো রবিউল আউয়ালে অনেক বক্তার প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময়তে পরীক্ষা করে দেখে যে আবু তাহিরের তো আজকে জালসা আছে, গেলে 10,000 টাকা পাবে, একে দেখি একটু পানি দিয়ে দিও, গাল দিচ্ছে না দোয়া করছে, আছে না নাই? জি, আল্লাহ পাক বলতেছেন, আমি আমার বান্দাদিগকে যখন ভালোবাসি, আমি তখন দুনিয়ায় পানি বর্ষণ করি। এই বাবারা, যখন আল্লাহ পাক পানি বর্ষণ করে, আল্লাহ পানি দেয় আপনাকে আমাকে ভালোবেসে। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আল্লাহ তার থেকে যখন বেশি ভালোবাসেন তখন আপনি কি দেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো মুসা শুনে রেখে দাও, যখন আমি আল্লাহ আরো বেশি ভালোবাসি তখন আমার বান্দা বান্দির বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠিয়ে দিই। আজকে কানাপুকুর গ্রামের বাড়িতে বাড়িতে মেহমান এসেছে, আসে না? এসেছে তো, যে বাড়িতে যাবেন ওই বাড়িতে মেহমান। তাহলে আল্লাহ ভালোবেসেছে তাই মেহমান এসেছে। অনেকে বলে জালসা দিয়ে কি হবে? আবে জালসা দিয়ে যদি কিছুই না হয় তাহলে বাড়িতে মেহমান আসলো কেন? ঠিক কি না? আল্লাহ ভালোবেসেছে তাই মেহমান এসেছে। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। পড়লে আর রাসূলুল্লাহ ইয়া হাবিব মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। লাল ফুলকে প্রশ্ন করে রঙটি কোথায় পেলে, দয়াল নবীর রক্তের কথা গোলাপ আমায় বলে। তাই লাল ফুলকে তুলে এনে, লাল ফুলকে তুলে এনে গেঁথে রাখলাম মালা। সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা। পড়লে রাসূলুল্লাহ ইয়া হাবিব মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। বাজি আমার, চলো বাবা একটুখানি এগিয়ে নিয়ে যাই। মুসা কালিমুল্লাহ শেষ প্রশ্ন করবে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে। ও আল্লাহ পাক আল্লাহ তাআলা তার থেকে যখন আপনার বান্দা বান্দি দিগকে ভালোবাসেন তখন আপনার বান্দা বান্দি দিগকে কি দেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এই মুসা শুনে রেখে দাও, আমি আল্লাহ যখন আমার বান্দা বান্দিদেরকে বেশি ভালোবেসে ফেলি, যখন বেশি ভালোবেসে ফেলি, আমি আল্লাহ তখন তাদের ঘরে ঘরে আমি আল্লাহ কন্যা সন্তান দিয়ে দিই।
কন্যা সন্তান দেয়, কিন্তু আমাদের ঘরে কন্যা সন্তান হলে মুখ বেজার হয়, হয় কি হয় না? কিন্তু আল্লাহ বলে ভালোবাসলে দি কন্যা সন্তান। আল্লাহ পাক কন্যা সন্তান দেওয়ার মালিক এবং পুত্র সন্তান দেওয়ারও মালিক কে? কিন্তু আল্লাহ বলে যখন বেশি ভালোবাসি তার ঘরে আমি কন্যা সন্তান দিই। এ বন্ধু আমার মুসা কালিমুল্লাহর আপনার প্রশ্ন শেষ হয়ে গেল। এবার মুসা কালিমুল্লাহ বিদায় নিয়ে চলে যাবে। ইতিমধ্যে মুসার কানে আপনার কিনা মগজে ওই কথাটা ভেসে এসেছে। কোন কথাটা? মুসা যখন আসতেছিল মুসাকে জিজ্ঞাসা করা হয়েছিল, গো মুসা আল্লাহর কাছে আপনার কিনা জিজ্ঞেস করবেন আল্লাহ কবে দুনিয়ার বুকে পানি বর্ষণ দিবে। এবার মুসা আবার বলে আল্লাহ আবার আপনার কাছে আর একটি প্রশ্ন করতে চাই। আমার আল্লাহ বলে রে মুসা তুমি তো বললে তিনটি প্রশ্ন করবে, আবার কেন তুমি প্রশ্ন বাড়াচ্ছো? মুসা বলে আল্লাহ এটাই হলো শেষ প্রশ্ন, আর প্রশ্ন করব না। এই প্রশ্নটার জবাব না দিয়ে আল্লাহ আপনার কাছ থেকে বিদায় আমি নেব না। বলো কি বলতে চাও? বলছে আল্লাহ আসার সময় রাস্তাতে কিছু উট আমাকে জিজ্ঞাসা করছিল আপনি পানি কবে দিবেন। দুর্ভিক্ষ দেখা গিয়েছে, পানি যদি না দেন উটগুলো তো মরবে, সাথে আমরাও মরে যাব। হায়াত মওতের মালিক কে? তখন মুসাকে বলছে মুসা চলে যাও, তাদেরকে বলে দাও আমি আল্লাহ এখন 1000 বছর পানি দেব না। আচ্ছা 1000 বছর তো দূরের কথা, 1 বছর যদি পানি না হয় এই কানা পুকুরের মানুষ বাঁচবে বলে মনে হয়? 1000 বছর পানি দিবে না। যাও চলে যাও, তাদেরকে গিয়ে বলে দাও 1000 বছর পানি দেওয়া হবে না। মুখটাকে বেজার করে আবার চলে আসতেছে আল্লাহ 1000 বছর পানি না দিলে কেমন করে তারা বাজবে, সাথে সাথে আরো দুনিয়াবাসী কেমন করে বাজবে, দুর্ভিক্ষ দেখা দেবে। যেমন বাবা পানি যদি না পাওয়া যায় অনাহারে মারা যাবে, আপনার মানুষ সবাই এক এক করে শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছ থেকে এবার মুসা কালিমুল্লাহ আবার আসতেছেন, রাস্তা দিয়ে আসতেছেন মনে মনে ভাবে আল্লাহ রাস্তা দিয়ে যখন আমি মুসা যাব আমার কাছে তারা ফরিয়াদ করবে মুসা আল্লাহ কি বলেছে, তখন আমি মুসা কেমন করে জবাব দিই। মনে মনে চিন্তা করতেছি আমার মুসা আপনার গুটি গুটি পায়ে যেতে আছে। উটের দলে যখন দেখতে পেয়েছি মুসাকে বলে মুসা আল্লাহর কাছ থেকে আসতেছেন মনে হয়, আচ্ছা বলুন আল্লাহ পাক কি বলেছে, আল্লাহ কি পানি বর্ষণ করবে কি করবে না? ও আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ কি বলেছে কি জানিয়েছে, কবে পানি বর্ষণ করবে? মুসা কালিমুল্লাহ তখন আপনার চোখ দিয়ে পানি ঝরাতে বলতেছে ও গো উটের দলে রাসূলে রেখে দাও আল্লাহ তোমাদের মধ্যে পানি বর্ষণ করবে। আল্লাহ তোমাদের মধ্যে পানি বর্ষণ করবে। যখন এই কথা বলেছে সমস্ত উটগুলো শুকরিয়া আদা করলেন আলহামদুলিল্লাহ। জোরে বলো কি বললো? আলহামদুলিল্লাহ। তখন বলছে আগে আলহামদুলিল্লাহ বলে নিলে আগে হাকিকত শোন তারপরে বলিস। বলে কি হাকিকতটা কি? এই উটের দল কান খুলে শুনে রেখে দি আল্লাহ পানি বর্ষণ করবে, তবে 1000 বছর পানি দেবে না আল্লাহ জানিয়েছে। আবার যখন পানি দেবে 1000 বছর ধরে পানি দেবে, কিন্তু এখন 1000 বছর পানি দেবে না। তখন ওই সময়ে কথা শোনার পরে উটের দলেরা কি করলো, মুখটাকে ভারী না করে আবার সবাই মিলে উচ্চরবে শুকরিয়া আদা করে আলহামদুলিল্লাহ। জোরে বলুন। মুসা অবাক হয়ে যায়, এরা করে কি, মাথা খারাপ হয়ে গেছে নাকি? 1000 বছর পানি হবে না এই কথা শোনার পরে বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আল্লাহ খেতে দিচ্ছে আমরা শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ যদি না খেতে দেয় আল্লাহর শুকরিয়া আদা করবেন না, বেজার হবে? উটের দল বলছে
আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ বলছে, 1000 বছর পানি দিবে না, তবুও তোরা আলহামদুলিল্লাহ বলছিস, হাকিকাত কি? হাকিকাত হলো এটা, আমরা পানি বেগর মারা যাবো, কিন্তু 1 বছর 1000 বছর পর আল্লাহ পানি বর্ষণ করবে, ওই পানি পান করে হাজার হাজার উট বেঁচে যাবে। আমরা পানি বেগর মরলাম তো কি হলো, 1000 বছর পর যারা পানি খেয়ে বাঁচবে তাদের জন্য শুকরিয়া আদায় করেছে। কথা বুঝে আসছে? আর আমরা কি করি, আমরা পেট পূজারি, নিজের পেট হলে হলো, পরে খেতে পেলো কি পেলো না আমরা কোনদিন লক্ষ্য করেছি? রমজান মাসে আপনি বাড়িতে কত সুন্দর সুন্দর দামি দামি ইফতারি এনে আনেন, ছেলে বিবি সন্তান আদিকে নিয়ে আপনি ইফতারি করেন, কোনদিন একবার খোঁজ নিয়েছেন আপনার বাড়ির পাশের বাড়িতে কি ইফতার হয়েছে? এমনও কিছু ঘর আছে যারা ইফতারি না পেয়ে পাশে খাওয়ার ব্যবস্থা করেছে নাকি? আচ্ছা, এর জন্য এত জ্ঞানজাম। আর এখন আপনার অনেক জায়গাতে একাধিকের একাধ রকমের সিস্টেম, এইদিকে আপনার অনেক জায়গাতে ডেলিগেট করে, তো কিছু লোক আসে জালসা শুনতে, কিছু লোক আসে মেলা ঘুরতে, আর কিছু লোক আসে গোশ ভাত খেতে। কথা বুঝলেন? আর এই গোশ ভাতের একটা ব্যবসাও জালসা কমিটিরা দারুণ ধরে নিয়েছে। গরু কাটবো, 20 টাকা করে গোশত আপনার ডেলিগেট পেছন নেবো, আমাদের খাওয়ানো হবে, মেহমানদারি হবে, কিছু ইনকামও হয়ে যাবে, ঠিক কিনা? তো জিনিসটা ভালো কাজ করেছে। তো যারা মেলা ঘুরতে আসে তারা মেলা ঘুরছে, যারা খেতে এসেছে তারা খেতে ব্যস্ত আছে, আর যারা শোনার জন্য এসেছে এরা রহমতের খাজানা লুটতেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের রহমতের মধ্যে রাখুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো মুসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ এরা তোমার এমনই উট যারা 1 বছর পর 1000 বছর পর পানি পাবে, এই কথা শুনে শুকরিয়া আদায় করেছে। এবার মুসা কালিমুল্লাহ জামানার পয়গম্বর, এই কথা শোনার পরে যেন আর সইতে পারছে না, রাত যেন কাটছে না। আল্লাহ যদি 1000 বছর পানি না দেয়, উট তো মরবে, সাথে আমরাও শেষ হয়ে যাব। আচ্ছা, এই জালসা যারা ভলেন্টিয়ার আছেন তাদেরকে বলি, মহিলাদের মধ্যে বসার অসুবিধা হচ্ছে, ওদেরকে ঠিক মতো বসিবার ব্যবস্থা করে দিন, পাশে চট বিছিয়ে দিন, কারণ মহিলা একেবারে লোড হয়ে গেছে, নাহলে ওভারলোড হয়ে যাবে। জি হ্যাঁ, তাড়াতাড়ি যিনারা জালসার ভলেন্টিয়ার আছেন একটু তাড়াতাড়ি আসবেন, মহিলাদের দিকে বসার ব্যবস্থা করে দিন। কোথায় আছেন সোনারুল মাসাদুল মাহাতাব, আপনারা যেখানে আছেন তাড়াতাড়ি করে সে মহিলাদের দিকে বসার ব্যবস্থা করে দেন, তাড়াতাড়ি করে জলদি করে আসুন, কারণ মহিলাদের দিকে বসার অসুবিধা হচ্ছে। দারুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। পেয়ারা বিবি 200 টাকা, বেনাম মে 100 টাকা। এই দেখেন জামির 500 টাকা। এটা কি সুহাগী বিবি এবং শ্বশুরের নামে 2000 নাকি গো? 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। নারে না চাইতে যদি টাকা দেয় তাহলে চাইলে এরা কত টাকা দিবে ভাই? আল্লাহ সকলের দানকে কবুল করুন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে এই দেখেন মিজান 200 টাকা আছে। আচ্ছা 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। তারপরে মিজান শেখ, তার নানার নামে 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আচ্ছা দেন বা না দেন, যারা দিচ্ছে তাদের দেওয়াতে খুশি হয়ে যদি আপনি একটু জোরে বলেন, আল্লাহ আপনাকেও সওয়াব দেবে। কথা বুঝেন না? আমি দিতে পারছি না, কিন্তু কেউ দিচ্ছে, আপনি দেখছেন,
ওই দেওয়াতে যদি আপনি হয়ে যান খুশি, আল্লাহ আপনার আমল নামাতে সওয়াব দিতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন। এ বন্ধু আমার, এবার মুসা কালিমুল্লাহ রাতের বেলা যেন আপনার বিছানাতে বালিশে মাথা লাগিয়ে ঘুম আসছে না, আল্লাহ 1000 বছর পানি দিবেন না, তাহলে পানি বেগর কি করা যায়? বন্ধু আমার, রাতের বেলা মুসা কালিমুল্লাহর ঘুম আসতেছে না, ইতিমধ্যে জানো রাতের মিডিল রাত না হতে সন্ধ্যা রাতের বেলাতে যেন মুসা আওয়াজ পাইতেছে। কিসের আওয়াজ পাচ্ছে? মুসা আওয়াজ পাচ্ছে পানি ঝুম 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 করে পানি হচ্ছে। মুসা বলতেছে আল্লাহ, সাজ্জাদ হোসেনের নামে 200 টাকা আল্লাহ তার বাড়িতে রহমত করবেন না গো ফাতা। জোরে বলুন আমিন। বন্ধু আমার, মুসা কালিমুল্লাহ বাইরে জলদি করে যাওয়ার পরে যেন দেখতে পাই বাইরে ঝুম 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 করে পানি বর্ষণ, আপনার কিনা বৃষ্টি হচ্ছে। তখন মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ বলল 1000 বছর পানি দিবেন, আর দেখছি 1000 বছর তো দূরের কথা, 8 ঘন্টা পার হতে দিল না, রাত কাটতে দিল না, ঝুমঝুম করে পানি দিচ্ছে। আচ্ছা, আল্লাহ কি আমাকে উটের সামনে অপমান করলো নাকি? উটকে বলেছি 1000 বছর পানি হবে না, আর একটি রাত না কাটতে আপনার আল্লাহ পানি দিয়ে দিয়েছে। সকাল না হতে হতে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে জানো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাবে। কেন আল্লাহ পানি বর্ষণ করলো? কেন আল্লাহ পানি দিল? ইতিমধ্যে রাস্তা দিয়ে যাচ্ছে, যেন দূর থেকে দেখতে পাই উটের দল এক জায়গাতে দাঁড়িয়ে আছে। ওই সময় মুসা ভাবে, আল্লাহ এই সময় যদি আমি তাদের সামনে দিয়ে যাই আর একবার সালাম দেয়, আসসালামু আলাইকুম মুসা, কেমন আছো? তাহলে তো আর জবাবও দিতে পারবো না, তাদের দিকে তাকাতেও পারবো না। কেন আমি বলেছি যে পানি হবে না। লজ্জার ব্যাপার কিনা? মুসা কালিমুল্লাহ ভাবছে একবার যদি বলে এই কেমন আছো, তাহলে তো আমার হাওয়া শেষ। কি করা যায়? পাশের রাস্তা দিয়ে যেতে আপনার কিনা চলে যাই, আল্লাহর কাছে যাই। আল্লাহ পাকের কাছে যাওয়ার পরে বলে, ও গো আবুতাল্লাহ, একবার আপনার কাছে আমি আসলাম, জিজ্ঞেস করে গেলাম, আপনি বললেন 1000 বছর পানি দিবেন না, আবার 1000 বছর তো দূরের কথা, একটি রাত কাটতে দিলেন না, আপনি পানিতে ভরপুর করে দিলেন। আল্লাহ এটা বুঝতে পারলাম না। তখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এগো মুসা শুনে রেখে দাও, যখন উটকে তুমি গিয়ে বলেছিলে 1000 বছর পানি দেবে না, ওই সময়তে তারা কি বলেছিল? বলছে আল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিল, আমি 1000 বছর পানি দিব না। এই কথা শোনার পরেও যারা আমার শুকরিয়া আদা করে, আমি কি আল্লাহ তাদের কি পানি বেগর মারতে পারি নাকি? আমি আল্লাহ বলেছিলাম 1000 বছর পানি দিব না, কিন্তু আমার কাছে একবার শুকরিয়া আদা করার জন্য আমি আল্লাহ রাত পোহাতে পারলাম না। জোরে বল। আচ্ছা, আজকে আপনি ফকির, আজকে ঘরে খাবার হচ্ছে না, রুজি হচ্ছে না, আল্লাহর কাছে শুকরিয়া আদা করুন। একদিন দিচ্ছে না, 2 দিন দিচ্ছে না, 3 দিনের বেলা এত আল্লাহ আপনাকে দিয়ে দিবে, যেই আপনার দিওয়ানি আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, তোমাদের চাওয়ার চেয়ে আমি আল্লাহ সর্বসময় বেশি বেশি দিই। তোমার চাওয়ার চেয়ে আল্লাহ বেশি বেশি দেয়, তার নাম হচ্ছে আল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তো নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন। আচ্ছা, কোন রাখেন আজিমউদ্দিন সাহেব আপনার মায়ের নামে একটি কোরআন মাজিদ, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত, জলসা
দানকারীরা জিন্দা না মুর্দা? যে মুর্দা বলে দান দিবে না, জোরে জোরে জিন্দা বলতে হবে। আমরা আল্লাহর কাছে কেমন করে শুকরিয়া আদা করি, আল্লাহকে কেমন করে রাজি করেছি যে এখন পর্যন্ত আমাদের বাড়ি থেকে গরিবই যায় না। আল্লাহ পাক বলছে, মুসা আমার কাছে যারা শুকরিয়া আদা করে আমি আল্লাহ তাদের বাড়িতে ভরপুর করে দিই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে বলো। আসতো ভেসে হাজিরাতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বলেছি আমি ওয়াজ করব না, শুধু আপনাদেরকে গরম করব, বক্তা আসবে ওয়াজ করবে। কথা বুঝছেন? যে আমার সময় ছিল রাত্রি 9টা পর্যন্ত, আমি এখান থেকে আপনাদের এসেছি আমি সেই সন্ধ্যা 6টার সময়, আমার সময় ছিল 7টা থেকে ইনশাআল্লাহ বক্তা আসার সময় হয়ে এসেছে, আমি কিছুক্ষণ বলবো, তা করতে বক্তা চলে আসবে। তো মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের কাছ থেকে আসবেন, আবার যাবেন, আবার আসবেন, আবার যাবেন, এইরকম কথাবার্তা চলতেই থাকে আল্লাহর সঙ্গে। যে কোনো বিষয় নিয়ে আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ সব জিজ্ঞেসের উত্তর দিয়ে দেয়। ও বন্ধু আমার, কোন একদিন আল্লাহর কাছে যাওয়ার পরে বলতেছি, আল্লাহ আপনার সঙ্গে কথা বলার জন্য আসি, প্রতিদিন বলি, কিন্তু কোনোদিন আপনাকে আমিন মুসা চোখে দেখলাম না। আচ্ছা বাবা, ফোনে অনেকজনের সঙ্গে আপনার রং নাম্বারে বন্ধুত্বালি হয় কি হয় না? কারো ছেলের সঙ্গে হয়, কারো আবার মেয়েদের সঙ্গে হয়, হয়তো হয়। ফেসবুকে এখন আসার পরে রং নাম্বার প্রয়োজন পড়ে না, ফেসবুকে বন্ধুত্বালি হয়। অনেকে ফেক ছবি দিয়ে ফেসবুকে আপনার তাকে অরিজিনাল দেখায় না, তখন যখন কথাবার্তা চলে বলে হ্যালো, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, একটা যদি ফটো দেন আপনার সঙ্গে দেখে বন্ধু আপনার কিনা বন্ধুত্বালি করতাম, এটা হয় কি হয় না? হয়। আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার সঙ্গে আমি মুসা প্রতিদিন আসি, অডিও কলে কথা বলি, আল্লাহ কোনোদিন ভিডিও কলে কি কথা হবে না? আপনার সঙ্গে কি ডাইরেক্ট দেখার সুযোগ হবে না? আমার আল্লাহ বলে, ওগো মুসা, তুমি তো আমার মুহাম্মদ নও, তুমি আমার হাবিবুল্লাহ নও, তুমি আমার আপনার আখেরি জামানার পয়গম্বর নও, তুমি হলে কালিমুল্লাহ, কিন্তু তুমি যদি হতে হাবিবুল্লাহ তোমাকে বলতে হতো না আমি আল্লাহ তোমাকে দিদার দিতাম, কারণ উনি হলেন কালিমুল্লাহ আর আপনার আমার হাবিবুল্লাহ। আল্লাহকে না দেখতে চেয়েও আল্লাহর বাড়ি যাওয়ার জিয়াফত পেয়েছে। কালিমুল্লাহ বলে, আল্লাহ একবার কি আপনার দেখা পাবো না? ভিডিও কলে আর কতদিন? একবার ভিডিও কলে বলার সুযোগ হবে না? আমার আল্লাহ বলে, কালিমুল্লাহ আমার সঙ্গে তুমি ভিডিও কলে কথা বলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবে না?
বলে না পারবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে পারবে না, আমাকে দেখার জন্য জোর করিও না, নইলে মশা তুমি সইতে পারবে না। আল্লাহ একবার দেখা দাও না, দেখি পারি কি পারি না। কয়দিন ভিডিও কলে অডিও কলে কথা হবে, একবার কি ভিডিও কল হবে না? জোরে বলুন। আমার আল্লাহ বলছে আমি ডাইরেক্ট দেখা তো দূরের কথা, আমার নূরের শুধু একটা ঝিলিক দিয়েছি। ঝিলিক বুঝেন? ঝিলিক লাইটও দেয় নাই, একটা নূর পুরোপুরি দেখায় না, শুধু নূরের একটু যারা পরিমাণ ঝিলিক দিয়েছি। তো মুসা যেই তুর পাহাড়ে ছিল, গোটা পাহাড় চলে ছাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। মুসা ওয়াগান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আল্লাহ গোটা পাহাড় কয়লা হয়ে গেছে, পুড়ে গিয়েছে। আমি মুসা এখন পর্যন্ত ঠিক আছি। ব্যাপারটা কি? বাড়ি গোটা পুড়ে গিয়েছে, বাড়ির মধ্যে যদি কেউ আচ্ছা সাইফুর রহমানের মেয়ে 200 টাকা, মিনারুল 100 টাকা, খৈবুর 100 আর 500 বেওয়া 200। আল্লাহ এদের দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আমিনা খাতুন 50 টাকা, আল্লাহ বাড়ি থেকে রহমত করবেন। নাম তার কাউসার, দিয়েছেন 200। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাড়িতে রহমত বর্ষিত করুন, হায়াতে বাড়িয়ে দিন, রহমতে ভরপুর করে দিন। জোরে বলুন আমিন। বন্ধু মুসা বলছে আল্লাহ গোটা পাহাড় জ্বলে গেল, আমি মুসা ঠিক থেকে গেলাম, যেমন ছিলাম ওই রকম আছি। মুসা তুমি চলে যেতে কিন্তু জ্বলনি, একটা কিন্তু কারণ আছে। জোরে বলুন কি কারণ? আমার আল্লাহ বলে মুসা তুমিও চলে যেতে কিন্তু তুমি জ্বলনি, একটাই কারণ। কারণটা কি? মুসা তোমার মধ্যে আমার হাবিবুল্লাহর নূর আছে। কার নূর আছে? আপনার আমার নবীর নূর আছে। আচ্ছা কথা বুঝে আসছে তো? উনিও একজন পয়গম্বর, ইনিও একজন পয়গম্বর, কিন্তু এই পয়গম্বরের নূরের কারণে মুসাকে জ্বালাতে পারে নাই, শেষ করতে পারে নাই। জোরে বলুন। আর আমার নবী বলতেছে শোনো, যারা আমার সাচ্চা দিওয়ানা হবে এদের চেহারাতেও আমি নবী আমার নূর আছে। শেফাদুলের নামে মৃত্যু, শেফাদুলের নামে মেয়ে 500 টাকা। আল্লাহ তাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ তার বাবাকে জান্নাতের মধ্যে মাকাম বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে সবার কবুল করুন। ও মা খালা একটু তাড়াতাড়ি আগে আগে বসুন, পেছনে অনেকজন দাঁড়িয়ে, তাদের বসার জায়গা করে দিন। আর ভলেন্টিয়ারেরা তাড়াতাড়ি ওইদিকে ত্রিপল বিছান, জানে যারা আসছে তারা বসতে পারে। আচ্ছা মা খালাদের ভিড় কত? আপনাদের দিকে ওই রকম যদি ভিড় হতো, এরা সব গোশ ভাত খেতেই ব্যস্ত, মেলা করতেই ব্যস্ত। সুবহানাল্লাহ। আসবে, যারা আসবে সবাই আসবে, এখন গোশ ভাত খাচ্ছে। মনে হয় ফার্স্ট রাউন্ডে যদি না খেয়ে নি, শেষ রাউন্ডে ঝোল ছাড়া শোরবা ছাড়া কিছু পাওয়া যাবে না, ঠিক না? তো সাইফুর রহমান নামে 100 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজি রোজগারে বরকত দিন। আচ্ছা শুধু মায়েদের দিকে আসছি। আচ্ছা আপনাদের মধ্যে কি 5 জন, আপনার এই একজন ব্যক্তি 5000 টাকা দেওয়ার মতন আছেন নাকি? আছেন? একজন দিবেন, আমি ওয়াজের দিকে চলে যাব, গজল শোনাবো, বাংলাতে, ভোজপুরিতে, হিন্দিতে, উর্দুতে, সব রকম। মাই আল্লাহ হাজিরাত কোটাস দিশনারা, আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা। আচ্ছা আই লাভ ইউ মানে কি? আমি তোমাকে ভালোবাসি। আমরা কাকে ভালোবাসি? আকা মানে নবী। ওগো নবী আমি তোমাকে ভালোবাসি। একবার যদি তোমার হতে পারতাম দেশবাসী, তোমার দেশের গোলাম হয়ে তোমার রওজার গোলামতি করে খাটিয়ে দিত। আমার নবী বলে এই আবু তাহের, তোমাকে যদি
যদি মদিনা আসার প্রয়োজন নাই, তুমি যদি ভারতে থেকে আমি নবী আমার দিওয়ানা হয়ে যেতে পারো, আমি নবী আমার দিওয়ানা পাগলাদেরকে দেখা না দিয়ে থাকতে পারে না। কেমন দিওয়ানা হয়েছি, আজ পর্যন্ত নবী দেখা তো দূরের কথা শয়তান দেখতে পারিনি। রাগ করছেন নাকি? রাগ করছেন? আচ্ছা আপনারা এই জালসা দেওয়াতে খুশি না বেজার? খুশি তো? কারা কারা খুশি না একটু হাত তুলে দেখাবেন। খুশি না? খুশি না? সুবহানাল্লাহ। আচ্ছা বুঝার মিস্টেক না? আচ্ছা এটা খুব সুরাত একটা অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট মাঝে মাঝে হয়, তো এখন তো হওয়ার কথা না, এটা গভীর রাত হলে হয়, কিন্তু এখন তো হলে হবে না। একটু জোরে নারে তাকবীর। আওয়াজে শয়তান পালাতো, ওয়াহাবি পালানো তো দূরের কথা, শয়তানও পালাবে না। এমন জোরে জোরে লাগানো লাগবে এই কানা পুকুর এলাকার আশেপাশের ওয়াহাবি মোল্লা মোল্লি যদি বুঝতে পারে কানা পুকুর গ্রামে আজকে সুন্নিদের জালসা হচ্ছে, আর আপনার আওয়াজ মদিনা পর্যন্ত পৌঁছে যায়। নারে তাকবীর। এই ডান দিকের গুলো ওয়াহাবি না হলে ফাঁকিবাজ, যেই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। একটু দু হাত তুলে বলতে পারা যায় না ভাই? না জলসা কমিটি মাসলাকে আলা হাজার। এই গ্রামে আর ওয়াহাবি ঢুকা তো দূরের কথা, এই গ্রামের নাম শুনলে ভয় পাবে। কারণ দেখছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে মিডিয়া লাগিয়ে আসে, এরা ইউটিউবে দেবে আর যখন বলবে চল একবার কানা পুকুরে ঘুরে আসি, এই কানা পুকুরের নাম শুনলে বলছে ওরা কানা পুকুর নাম বটে, কিন্তু ওদের ইমান কানা নয়, জেসনা না হলে পা ভেঙে দেবে। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। আচ্ছা আছেন একজন ৫,০০০ টাকা দেওয়ার মতো? আমি আজকে ওয়াজ এখনো আপনাকে বললাম কি, আমি খুব স্বল্প সময়ের জন্য এসেছি। আমি প্রথমেই বলেছি আজকে ওয়াজ হবে না, ভূমিকাতে আমার শেষ কাটিয়ে দেবো, কারণ ওয়াজ করার জন্য সময় লাগে এবং ওয়াজ করার ভূমিকাতে যাওয়া লাগে। আমি কিন্তু এখনো যাইনি যে আজকে ওয়াজ হবে না। আমি জানি যেটুকু আপনাদের সামনে আছি আপনাদেরকে নিয়ে একটু মোহাব্বত পয়দা করব। আছেন একজন ৫,০০০ টাকার ব্যক্তি? আছেন? আগামী কালকেও হবে, আমার পরে বক্তা আসবে তার হাতে দিবেন। তবে আজকে কানা পুকুরে দেখতে চাই একজন মার্দে মুজাহিদ ৫,০০০ টাকা দিয়ে কানা পুকুর জালসার নাম সুনাম করে দিয়েছে। আছেন? সুবহানাল্লাহ। আর হবে না একজন ৫,০০০ টাকা? হবে তো অবশ্যই। তবে ভাবছেন হুজুর এখন দেবো না, আরো কয়টা লোক হোক তারপরে দেব, কিংবা আপনার পরে যে বক্তা আসবে তাকে দেব, কিংবা আগামী কালকে একটা আসামের বক্তা আসবে তাকে দেব। এরকম ভাবনা চিন্তা যদি থাকে, একজন হাত তুলে বলতে পারেন আজকের এই জালসাকে শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবেন, এই গ্যারান্টি একজন দিতে পারেন? আচ্ছা একজন বলতে পারে আজকে জালসা শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবো? আছেন নাকি? নাই। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ যাকে জান দিয়েছে তার পেছন পেছন মউতকে লেলিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তো দূরের কথা, ওয়ারেন্টিও নাই। তাহলে যদি ভাবেন আগামী কালকে দান দেব, আজকে যে বাড়ি যাবেন কালকে আবার জালসা শুনতে আসতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে নাকি? কিন্তু আজকে যে দানটা দিবেন বাড়ি যেতে যেতে যদি মারা যান, আল্লাহ যদি আপনাকে জাহান্নাম লিখে রেখে থাকে, আল্লাহ বলবে দেখ জালসাতে গিয়ে ৫,০০০ টাকা দান দিয়েছে, যা জাহান্নামের ফারিস্তাকে বলে দেওয়ার জন্য জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেবে, আর জান্নাতের ফারিস্তা ওদেরকে ধরে নিয়ে জান্নাতে ভরে দেবে। হবে একজন ৫,০০০ টাকা? হবে? সুবহানাল্লাহ, হবে না। আচ্ছা আপনার একটু আগাম তো মা কালাতে বছর খুব অসুবিধা হচ্ছে, একটু দাঁড়ান। ইয়া নবী সালাম। একটু গুছিয়ে গুছিয়ে আসুন। ও মা কালা, আপনাদের পেছনে অনেক জায়গা, আপনার অনেক এসে দাঁড়িয়ে আছে, তাদেরকে বসতে দিতে হবে। সামনে অনেক জায়গা, একটু আগে আসুন। আপনারা একটু গুছিয়ে গুছিয়ে বসুন। ইয়া নবী সালাম
या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका मोरा जे अपनार दीवाना नबी जाइबो अपनार आस्ताना ডেকে না ও গো দিওয়ানা মনেতে আছে বাসনা ইয়া নবী সালাম अलैका या रसूल सलाम अलैका ইয়া হাবিব সালাম अलैका सलावतुल्लाह अलैका ভগতরতি গো কবরে যখন যাবো নবী আপনারো দিদার পাবো দাঁড়িয়ে সালাম জানাবো দিদারে জশ্নে মনাবো ইয়া নবী সালাম अलैका ইয়া রাসূল সালাম अलैका ইয়া হাবিব সালাম अलैका সালাওয়াতুল্লাহ अलैका আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা পেছনে আছেন সকলে আগে আগে বসবেন। এই দেখেন অনেক জায়গা আছে এদিকে, পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ من نور الله ولق الأولى بكماله كشف الدجى بجماله أسرت جميع خصاله صلوا عليه وآله اللهم مولانا محمد وعلى آله। আচ্ছা আর কয়বার বলবো মা, আপনাদেরকে আগানোর জন্য আমি একবার কিয়াম করলাম, তবু আপনারা আগে আসছেন না। সুবহানাল্লাহ। যদি ভালো মতন কথা শুনেন তো শুনেন, না হলে এমন দোয়া করবো বাড়িতে একটা মুরগি থাকবে না, সব মুরগিকে শিয়ালে হজম করবে। আর যদি একটু আগিয়ে আসেন তো দোয়া করব আজকে আপনার বাড়ির মুরগিকে শিয়ালে খাবে না, বরঞ্চ আগলাবে। এখন কি করবেন আপনারা দেখেন। যদি একটু আগিয়ে আসেন, সামনের দিকে আগিয়ে আসেন। যারা পেছনে আছে ওদেরকে বসতে দিতে হবে, কারণ পেছনে অনেকে দাঁড়িয়ে আছে, আপনাদের সামনে জায়গা আছে। কেন আপনারা আসছেন না? একটু গুছিয়ে গুছিয়ে আসুন। আচ্ছা টেবিলে এর জন্য আসছে না, এরাও তো খুব চালাক। মৌলবীর চেহারা না দেখলে আমরা তো সামনে যাব না, হুজুরের চেহারা না দেখলে ওয়াজ শুনে পেট ভরে। অনেক দিকে আছে যারা হুজুরের চেহারা না দেখলে ওরা ওয়াজ শুনে না। দারুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান
मोहम्मद हरदम ज़बान से निकालो शफी মোহাম্মদ জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর ঘটনা বলতেছিলাম। মুসা বলতেছে আল্লাহ পাহাড় চলে গেল কিন্তু আমি কেন চললাম না? আল্লাহ বলে রে মুসা তুমি হলে কালিমুল্লাহ কিন্তু তোমার দেহ আছে আমার হাবিবুল্লাহর নূর আছে, সেই নূরের কারণে মুসা তুমি চলো নাই। এটাও শুনে নাও আমার ওই নূরের যারা প্রেমিক আমার আপনার আমার নূরের তাজাল্লায় জ্বলা তো দূরের কথা, ওই নূরের যারা প্রেমিক হবে তাদেরকে জাহান্নামের আগুন পর্যন্ত পোড়াতে পারে না। আচ্ছা আমরা নবীকে নূর মাননে ওয়ালা নবীকে নূর বলে মেনে নিয়েছি, আকীদা এনেছি, স্বীকার করে নিয়েছি আমাদের নবী হলেন নূরের নবী। যারা বলে নবী নূর না তাদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা না, তোদের নবী হতে পারে মাটির, আমরা নবীকে নূরের মানি, আমাদের নবী হলো নূরের তৈরি। যারা বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো তাদের বলে তোদের নবী আলাদা নবী, আমাদের নবী আলাদা নবী, কারণ আমাদের নবী কারো মতো নয়, আমাদের নবী হলো খোদা তাআলার নূরের মতো, আর তোদের নবী তোদের বড় ভাইয়ের মতো। কথা বুঝাস? আমাদের নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না, ওদের নবীর সঙ্গে বড় ভাইয়ের তুলনা করা যায়। আজকের ওয়াজের দিকে আপনাদেরকে টাচ দিতে চাই। আমরা সুন্নি মুসলমান, আমাদের ঈমান আকীদাকে আপনার মজবুত রাখতে হবে, আমাদের আকীদা ঈমানকে কঠোর রাখতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে আকীদা ও ঈমান মজবুত রাখার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবা এই দেখুন রাত্রি 9:22 বাজছে, আমি 5000 টাকা চেয়েছিলাম, যদি 5000 একজন না দিতে পারেন আজ প্রথম রাতে দেখতে চাই 5 জন ভাই 1000 টাকা করে টাকা হবে নাকি? হবে? একজন মাধ্যম মুজাহিদ হাত তুলে বলতে পারেন আমি প্রথম নম্বরে 5 পাঞ্জাতনের মধ্যে একজনকে লক্ষ্য করে আমি প্রথম নম্বরে হাত তুললাম। আছেন? 1000 টাকা হবে না গো? বেশি না, মাত্র 1000 টাকা। আমি তো 5000 চেয়েছিলাম, তো ওই 5000 টাকায় নেব 5 পাঞ্জাতানের নামে 5 জন ব্যক্তির কাছে। আছেন? হবে না 1000 টাকা করে টাকা? সুবহানাল্লাহ। কি নাম? আজিজুল হক। কে লিখছেন বলাকে? বাড়ি এ গ্রামে? আচ্ছা আমার সোজাসুজি বাড়ি আজিজুল শেখ। না আচ্ছা খুশি না বাজার? কি নাম? আফাজউদ্দিন সাহেব। এই দেখেন 1000 টাকা 1000। এই দেখেন আফাজউদ্দিন আজিজুর রহমান। নারে তাকবীর, নারে রিসালাত, দানকারী দাতা গো জোরে বলুন মারহাবা। গ্রামে বাড়ি। এই দেখেন বেনামে বাবা মার নামে 1000 টাকা। আল্লাহ তাআলা বাড়ি থেকে রহমত করবেন না গোফাকা। আল্লাহ তাআলা বাবা মার নামে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তাআলা বাবা মাকে জান্নাতি বানিয়ে দিন। চিন্তা যদি থাকি কি নাম? ও আপনার ওটা নগদ। এই দেখেন আমি ভেবেছিলাম ধার, কিন্তু ধার নয় নগদ। আল্লাহ পাক আল্লাহ দানকে কবুল করে নিন। রাসূল পাকের রওজার জালে দিদার করার তৌফিক দিন। জোরে বলুন আমিন। কয়জন হলো? 2 জন। আর 3 জন হবে না? 1000 টাকা করে টাকা 3 জন। আচ্ছা 3 জন হয়ে গেছে বলছে, তা 2 জন হবে না? হবে না গো? 3 জন হয়ে যাক, 2 জন হলে ইনশাআল্লাহ আমি ওয়াজের দিক শেষ করে 2টা গজল বলবো, তারপরে বিদায় নেব। আছেন? আচ্ছা প্রধান বক্তা আসছেন, রাস্তা আসছেন, আসার পরে পরে সোজাসুজি ওয়াজে আসবে। আপনাদের প্রধান বক্তা আসবে, আপনাদের প্রধান বক্তাকে ওয়েলকাম জানাবেন, স্বাগতম জানাবেন, তবে টাকা কেন দিবেন? আগে আমাকে দিয়ে শেষ করে দেন, তারপরে ওকে নালে ওয়াজ শুনবেন কি আছে। আমি তো আপনার বাড়ির পাশে আছি ইনশাআল্লাহ, যখন ফোন করবেন চলে আসবো, টেনশন নেই। আছেন? 2 জন ব্যক্তি আর 1000 টাকা করে টাকা হবে না গো?
তিনজন হয়েছে আর মাত্র দুইজন 1000 টাকা করে টাকা চাইবো। তারপরে ইনশাআল্লাহ তাআলা আপনাদের আজকের স্টেজের যিনি প্রধান বক্তা উনাকে নিয়ে আসা হবে। তারপর আপনাদের ইচ্ছা মোতাবেক আপনাদের ওয়াজ শোনানো হবে। আছেন আর দুইজন ব্যক্তি মাঝে মুজাহিদ মায়ের বেটা 1000 টাকা দেবেন। আল্লাহ পাক আপনার মাকে যদি জিন্দা রাখে আপনার মার হায়াতে বাড়িয়ে দেবে, যদি ইন্তিকাল হয়ে যায় দোয়া করব আল্লাহ আপনার মাকে জান্নাতি করে দেবে। বলুন আমিন। হবে না? আর দুইজন হবে না? নূরে মুহাম্মদ ও রাসূল আরবি নাইবে পারো জিবরাইল চোমে যার দরবার। জোরে বলুন। আচ্ছা গজলটা বলবো, একজন দেন 1000 টাকা হবে কি না? আচ্ছা ये মসজিদের মুসল্লি নাম তার খুরশেদ আলী, আল্লাহ তাকে দেখিয়ে দিবেন মদিনার রাসূল পাকের রওজার জালি। জোরে বলুন আমিন। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পারো জিবরাইল চোমে যার দরবার। থেকে হয় নামে মুহাম্মদ চিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসা তাগার জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পারো। হাকিম কই কোনটা? আপনি? আচ্ছা হাকিম সাহেব 2000 টাকার দাতা। নারায়ণ সাহেব 2000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নিন। এই দেখেন 5 পাঞ্জাতনের নামে চেয়েছিলাম। রিজু দাদির নামে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন না আমি দেন বানা দেন জোরে নারা রিসালাত। এই দেখেন পাঞ্জাতনের নামে চেয়েছিলাম 5 জনের কাছে, তো আমার শেষ বালে দিয়েছে 2000 টাকা। প্রথমে হয়েছে 3000 টাকা। তা আর কি 2 জন হবে না? এই 2000 টাকা তো 2000 টাকা তলে 1000 টাকা করে চেয়েছিলাম 5 জনের কাছে, আর 2 জন হবে না? এই দেখেন মহিলারা বসতে পারছে না, এই জন্য সব বাইরে বাইরে চলে যাচ্ছে। আপনারা একটু আগে আসলেন না গো? সুবহানাল্লাহ। এই তো পাশের সাইডে জায়গা আছে, যে পালাচ্ছে আসলে ও একটু প্যান্ডেল দেখতে এসেছে, নালে মেলা ঘুরে বাড়ি যাবে, না হলে তো খাওয়া দাওয়া করে আবার আসবে। পেনামেতে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। জোরে বলুন আমি। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। এই আওয়াজে গজল কোনোদিনই সম্ভব না। জি আমি বকছি আজ সে রবিউল আউয়াল থেকে, প্রতিদিন কন্টিনিউ বকছি, কিন্তু আপনারা আজকে প্রথম রাত্রেই যদি এরকম করেন তো কালকে কি করবে? সুবহানাল্লাহ। প্রথম দিনের প্রথম রাউন্ডে আপনাদের অবস্থা এই, তাহলে আরেক রাতে কি হবে? সেন্টু মারা গিয়েছে, স্ত্রী 500 টাকা দিয়েছে, আর ওর মেয়ে দিয়েছে 300 টাকা। আল্লাহ এদের দানের বদলাতে তার স্বামীকে হায়াতে বাড়ে, আপনার তার স্বামীকে জান্নাতি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ যে আশাতে যে নিয়াতে দান করতেছে, দানের বদলাতে তাকে আপনার মনের হালালে বাসনা পূর্ণ করে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা 2 জন 2000 টাকা দিয়ে দেন, নাহলে গজল বলবো না। মাঝি পাল তুলে দে আরে হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যাব মদিনা হাজি দেখব মদিনা, আমি যাব মদিনা আমি দেখব মদিনা। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাটিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাটিলে মুক্তা ঝরে। হাসিলে হাজার মানি কাটিলে মুক্তা ঝরে। এ দয়ার নবী চার শাখা, তার কিসের ভাবনা? ঈদ মাঝারে কাবা নয়নে মদিনা, আমি যাব মদিনা আমি দেখব মদিনা। আমি যাব মদিনা আমি দেখব মদিনা। মাঝি পাল তুলে দে আরে হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহ হুম্মা জোরে সাল্লে আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা এসেছেন, এই যে বসে আছেন, আপনারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন। এই আশা বসা বলা যদি মদিনাওয়ালা দেখে খুশি হয়ে যায়, নবী যাতে খুশি, নবী যাতে রাজি, আমার আল্লাহ ওইটাতে খুশি, ওইটাতে রাজি। সুবহানাল্লাহ। আপনারা এসেছেন, ইনশাআল্লাহ বসুন। চলুন একটুখানি বলি। তো মুসা কালিমুল্লাহ পাহাড়ে আসে, পাহাড় পুড়ে কয়লা হয়ে গেল, কিন্তু মুসা পড়লো না, কারণ মুসার মধ্যে আমার মুস্তাফার নূর মুবারক ছিল। তাহলে নবীর নূর থাকার জন্য যদি মুসা না জ্বলে, আমরা ওই নূর নবীর উম্মত, আমরা নবীকে যদি ভালোবাসি, আল্লাহ কি জাহান্নামে পোড়াতে পারে? পারে না। আমরা সকলে নূর নবীর চাহনেওয়ালা, আশিক চাহনেওয়ালা। আল্লাহ আমাদের সকলকে ও নূর নবীর গোলামি করার তৌফিক দিন। জোরে বলুন আমিন। বন্ধু আমার, এবার লক্ষ্য করুন, আল্লাহ পাকের কাছে আবার মুসা কালিমুল্লাহ গিয়েছে। একদিন মুসা কালিমুল্লাহ একটি আপনার অনুষ্ঠানের মধ্যে আছে, হঠাৎ একজন যাওয়ার পরে বলতেছে, ইনি হলেন আল্লাহর পয়গম্বর, নাম তার মুসা। ইনার মতন আর জ্ঞানী ব্যক্তি দুনিয়া মাঝারে নেই। মুসা এই কথা শোনার পরে আনন্দতে আত্মহারা হয়ে গেছে। মনে মনে আপনার ভাবছে নিজেকে আমি অনেক জ্ঞানী, কি মুসা কিছু বলতেছে না। আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহর সঙ্গে অনেক কথা বলবে, আল্লাহর সঙ্গে কথোপকথন করবে, কিন্তু আল্লাহ তার দিকে যেন একবার উচ্চাইয়া কথা বলতে রাজি হলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা বলে, ওগো আল্লাহ, আপনি প্রতিদিন আমার সঙ্গে কথা বলার আগ্রহী থাকেন, আজ কেন আপনার মধ্যে আগ্রহ দেখতেছেন? ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমার সঙ্গে কি আপনি কথা বলবেন না? তখন মুসা কালিমুল্লাহকে বলতেছে, ওগো মুসা, তুমি তো হলে সব থেকে বড় জ্ঞানী, তাহলে বড় জ্ঞানীর সামনে আমি কেমন করে কথা বলি? মুসা বলছে, আমি তো আল্লাহ কখনো বলিনি যে আমি সব থেকে বড় জ্ঞানী। আচ্ছা, জ্ঞানীর জ্ঞানী কে? আল্লাহ।
আল্লাহ থেকে কেউ জ্ঞানী আছে নাকি? তখন মুসা বলতেছে আল্লাহ আমি তো নিজেকে জ্ঞানী বলিনি। তখন বলছে তোমাকে বলেছে তুমি খুশি হয়েছো, কোনো জবাব দাওনি। ওই সময় তোমাকে যখন বলছিল তুমি সব থেকে বড় জ্ঞানী, ওই সময় তোমাকে বলার দরকার ছিল আমার থেকেও জ্ঞানী, আমার থেকে বড় জ্ঞানী হলো আল্লাহ। এই কথাটা তুমি বলতে পারতে, কিন্তু বলো নাই। এই মুসা কান খুলে শুনে রেখে দাও, তোমার থেকেও জ্ঞানী, তোমার থেকেও জ্ঞানী আমি আল্লাহ বানিয়েছি। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ আপনি আমি জানি আমার থেকেও জ্ঞানী আছে, তবে এটা তো বাস্তব যে যারা আপনার পয়গম্বর হয় নবীগণ হয় তাদের জন্মের সময় তাদের জামানায় সেই সময় নবী ছাড়া কেউ আপনার তার থেকে বেশি জ্ঞানী হতে পারে না। আমি হলাম এই জামানার পয়গম্বর নবী, তাহলে আমার থেকে কেউ জ্ঞানী আছে নাকি? দিলেন ওইটাই। এই দেখেন চাচা আমার নগদ টাকা দিয়ে দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। বন্ধু আমার আমার আল্লাহ ওয়ালা মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার জামানাতেও তোমার থেকে জ্ঞানী আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি। মুসা বলে আল্লাহ আমার থেকে জ্ঞানী, নাম কি, কোথায় থাকে, কোথায় বাড়ি? এই মুসা তোমার থেকে জ্ঞানী, কি নাম জানতে চাও? কি নাম? বলে তার নাম হলো খিজির আলাইহিস সালাম। জোরে বলুন। কি নাম বললাম? নাম শুনেছেন? যে শুনেছেন তো সবকিছু, কিন্তু আপনাদের আমল করতে হবে। বলে আমার থেকে জ্ঞানী তো হ্যাঁ, কোথায় থাকে, কোন গ্রামে থাকে, কোন শহরে থাকে? মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ঠিকানাটা যদি আমাকে দেন আমি যাব, তার ঠিকানা মোতাবেক যাওয়ার পরে তাকে একবার দর্শন করব। আমার আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ তার খোঁজ নিতে হলে জমিন ছেড়ে দিয়ে তোমাকে পানির নিচে যেতে হবে, নইলে পারে তার খোঁজ পাবে না। কেমন করে পাও? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাও পানির নিচে চলে যাও, তাহলে তার খোঁজে পেয়ে যাবে। এ বন্ধু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সবকিছু বলে দিলেন, সব খুলে খুলে বললেন। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ কেমন করে রাস্তা পাবো, পানির তলের মানচিত্রটা দেন। আমার আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ যাও চলে ভাই, যাওয়ার পরে একটা মাছ ভেজে নেবে, একটা মাছকে ভালো করে ভেজে নেবে। ওই মাছটা নিয়ে নদীতে যখন নেমে যাবে, পানিতে নেমে যাবে, ওই মাছটা যখন আপনার ভাজা মাছটাও যখন জিন্দা হয়ে পানিতে লাফ মেরে দেবে, সেই দিকে লাফ মারবে, যে দিক দিয়ে যাবে ওই দিক দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যাবে। ভাজা মাছ যখন লাফিয়ে পানিতে লাফ মারবে, ওই দিক দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যাবে। আচ্ছা ভাজা মাছ কি কোনোদিন জিন্দা হয় নাকি? হয়। আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ তো চেয়েছেন তাই ভাজা মাছ জিন্দা হয়েছে। জামানার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন। জোরে বলুন। করেছে না করে নাই? করেছে না? মুর্দাকে জিন্দা করেছে, ডুবে যাওয়া নৌকাকে আবার তুলে দিয়েছে। আপনার বাচ্চা বাঘে খেয়েছে, বাঘের পেট থেকে আবার জীবিত বের করে দেখিয়েছে। তার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার চলুন বলতেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন এই মুসা যাও যাও যাও, পানিতে যখন তোমার ভাজা মাছ লাফ মেরে দেবে ওই দিক দিয়ে রাস্তা তৈরি হয়ে যাবে, আর সেদিক দিয়ে মুসা কালিমুল্লাহ তুমি যাবে। আল্লাহ পাকের কাছ থেকে সব জানার পরে বাড়ি আসলো। আসার পরে আপনার যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। একটা মাছকে ভালো করে ভেজে নিয়েছি। মাছটাকে ভেজে নেওয়ার পরে আপনার একটা বাটি
বাড়িতে নিয়ে নিয়েছে আর মুসা কালিমুল্লাহ তার সফর সাথীকে নিয়ে বের হয়ে গেছে পানি দিয়ে যেতে আছে হঠাৎ করে মুসা কালিমুল্লাহ তার সফর সাথীকে বলে এ আমার সফর সাথী শোনো ভাই শোনো আমি যদি ঘুমিয়ে যাই তুমি ঘুমাবে না আর তুমি ঘুমালে আমি ঘুমাবো না অনেক বড় নদী আমার একটু শরীরটা ক্লান্ত হয়ে গেছে আমি একটু বিশ্রাম নিই তুমি একটু জেগে থাকো আমি যদি ঘুমিয়ে যাই এই মুসা তুমি জানো ঘুমাবে না আমি মুসা এই তুমি সফর সাথে ঘুমাবে না আমি মুসা একটু ঘুমিয়ে নি এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ একটু জিরাচ্ছেন একটু যেন আরাম করতেছে ইতিমধ্যে মুসা কালিমুল্লাহর ঘুম দেখে তার সফর সাথীও ঘুমিয়ে গেছে একজনকে যদি বলা যায় তুই একটু জোগা আমি একটু ঘুমাই ওর কখন ঘুম আসবে ও দেখতে পাবে ওইদিকে ঘুমাচ্ছে আর ওর সফর সাথীও পাশে নাক ডাকা শুরু করে দিয়েছে মুসা কালিমুল্লাহ তাড়াহুড়া করে উঠে দেখতেছে ওর বাটি খালি হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে মাছ ভাগি গেছে মাছ কোথায় গেল তোকে বললাম ঘুমাবি না তুই ঘুমিয়ে গেছিস তো হুজুর কখন ঘুম চলে এসেছে বুঝতেই পারিনি মাছ কোন দিকে গেল ভাজা মাছটা হলে লাফ মেরে দিল নাকি জলদি করে নৌকা ঘোরা পেছনে জোরে হলো আবার